বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? সন্তান না হইলে আমরা সন্তান চাইব কার কাছে? সবকিছু চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার কাছে তোমরা সাহায্য চাও, সাহায্য করতে পারেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বান্দা নেওয়ার জন্য প্রস্তুত নয়। কিন্তু আমরা নেওয়ার জন্য প্রস্তুত হতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ রাতে যখন প্রথম আসমানের মধ্যে এসে ডাক দেয়, কে আছো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। মুহতারামুল মাকাম, ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত দিনদার ইমানদার, মুসল্লিন ইকরাম, মুরব্বিন নিজাম, যুবক যুবক ভাইয়েরা, কচি কাঁচা ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানতা মুহতারামা আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আমি সকলকে আরেকবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আপনাদেরকে এবং আমাকে আজকের গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার সান্নিধ্য আমরা লাভ করতে পেরেছি। সেজন্য আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর রওজা মুবারক অসংখ্য লাখ কোটি দরুদ সালাম প্রেরণ করছি। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এবং যারা বদর উহুদ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন, নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে যারা শহীদ নজরানা পেশ করেছে, আমরা সেই সমস্ত শহাদে کرامদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলে বলছি আমিন। প্রিয় বন্ধুগণ, এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যত মুসল্লি, যত কমিটি, যত ইমাম খতিব, যত মুয়াজ্জিন যারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিক। সকলে বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আসলে বাংলাদেশের আকাশে একটা সুখ বিরাজ করছে। গত কিছুদিন আগে ঢাকা স্কুলের মধ্যে যে একটা বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অসংখ্য মানুষ পৃথিবী থেকে শহীদ হয়েছে। আল্লাহ তাআলা ওখানে যারা শহীদ হয়েছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করুক। সকলে বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গুম, খুন, হত্যা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এভাবে যদি খুন, গুম, হত্যা এভাবে যদি চলমান থাকে, তাহলে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেটার কোনো
সম্ভাবনা খুঁজে পাওয়া যাবে। সেজন্য এই জমিন নিরাপদ হবে, এই জমিনের ব্যবসায়িক নিরাপদ হবে, এই জমিনে চাকরিজীবী নিরাপদ হবে, এই জমিনে কৃষিজীবী নিরাপদ হবে, এই জমিনের মধ্যে সাধারণ মানুষ নিরাপদ থাকবে তখন যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, তখন এই জমিনে সব কিছু নিরাপদ থাকবে। ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ? কারণ মক্কা মদিনার মধ্যে, আরব কান্ট্রির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তখন এই সময় আপনার সেই সময়ে কোন দর্শন, যারা ব্যভিচার থেকে শুরু করে এমন কোন খারাপ কাজ ছিল না যেই খারাপ কাজ আইয়ামে জাহেলিয়া যুগে হয় নাই। ঠিক কিনা বলেন? সব কিছু শেষ হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন মানুষের কাছে, মানুষের ধারে ধারে পৌঁছিয়ে দিয়েছেন, শেষ পর্যন্ত অসংখ্য সাহাবীকে তাদেরকে জমিন থেকে জীবন্ত শহীদ হতে হয়েছে। আল্লাহর নবীর মাথা থেকে, শরীর থেকে জমিনে রক্ত ঢালতে হয়েছে। তখন দেখা গিয়েছে এই জমিনে শান্তি, এই জমিনে সুখ, এই জমিনে শৃঙ্খলা ফিরে এসেছে। ঠিক কিনা বলেন? আজও আমাদেরকে সেই নবীর আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে চাই, সেই নবীর যদি আমরা যদি সেই নবীর আদর্শ, যদি সেই নবীর রেখে যাওয়া দিন যদি আবার যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকেও সাহাবীদের মতো জীবন দিতে হবে। ঠিক কিনা বলেন? আমাদেরকেও নবীজির মতো আমাদেরকে জমিনের মধ্যে রক্ত ঢালতে হবে। তারপরে দেখবেন দুঃখের পরে সুখ আসবে, সেই সুখের মধ্যে এই জমিনে সকলে নিরাপদ থাকবে। ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ? সেজন্য আমরা যেন নিরাপদ একটা দেশ পাই, আমরা যেন নিরাপদ একটা পরিবেশ পাই, আমাদেরকে সেই কাজ করতে হবে, সংগ্রাম করতে হবে। তখন দেখবেন এই জমিনে শান্তি শৃঙ্খলা চলে আসবে ইনশাআল্লাহ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমাদের সকলকে কাজ করতে হবে, আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, তখন দেখবেন এই জমিনে শান্তি আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে কথা বলবো ঈমানের পূর্ণতা ও দুর্বলতা। ঈমানের পূর্ণতা এবং দুর্বলতা এটা যদি আমাদের ভিতর থাকে তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। ঈমান যদি আপ ডাউন করে, ঈমান একবার ডাউন হয়ে যায় আরেকবার সবল হয়, এরকম হলে আপনার প্রকৃত ঈমানদার হওয়া যাবে। প্রকৃত যদি আমরা ঈমানদার হতে চাই, আমাদেরকে সব সময় সদা সর্বদা আমাদেরকে ঈমানের উপর অবিচল থাকতে হবে। ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থাকতে হবে। আমাদের পৃথিবীর জমিনে মুসলমানদের সবচাইতে দামি জিনিসের নাম কি? জোরে বলেন, দামি নাম কি? মুসলমানদের সবচাইতে দামি জিনিসের নাম কি? কথা পিছনে গুলা বলছে না। দামি জিনিসের নাম কি? ঈমান। সেই ঈমান আপনার দুনিয়ার জমিনে আপনি 5 বছর ঈমানের উপর থাকবেন আর 2 বছর ঈমান থেকে চলে যাবেন, এমন হওয়া যাবে। আপনার মসজিদের মধ্যে যেমন ঈমান নিয়ে থাকবেন, ব্যবসা প্রতিষ্ঠানে সেই ঈমান নিয়ে থাকতে হবে। আপনার অফিস আদালতে ঈমান নিয়ে থাকতে হবে। আপনার সব ক্ষেত্রে যদি সেই ঈমান নিয়ে আমরা বাঁচতে চাই, সেই ঈমান নিয়ে যদি আমরা থাকতে পারি, খোদার কসম এই বাংলার জমিনে শান্তি ফিরে আসবে। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা ঈমান নিয়ে আছি, ঈমান নিয়ে থাকবো, ঈমান নিয়ে আমরা মরতে চাই। ঠিক কিনা বলেন? ঈমান নিয়ে মরতে চান কারা কারা? 2 হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন। আমরা ঈমান নিয়ে মরতে চাই। ঠিক কিনা বলেন?
ইমান নিয়ে মরলে লাভ নাকি লস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তির পৃথিবীর জমিন থেকে যাওয়ার সময় শেষ বাক্যটা কালমা হয়ে যাবে, ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি, জান্নাতে ঢুকতে তার দেরি হবে না। সুবহানাল্লাহ। সেজন্য ঈমান নিয়ে যাইতে পারলে লাভ হবে নাকি লস হবে? লাভ। সেজন্য আমরা ঈমান নিয়ে মরতে চাই। ঈমান নিয়ে মরতে হবে। ঈমান নিয়ে মরতে হলে আমাদের কয়েকটি পয়েন্ট আমাদের জানা থাকতে হবে এবং কিছু জিনিস আমাদেরকে মানতে হবে। এরপরে আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান হয়েছি, সেজন্য আমরা লাভবান হয়েছি। যদি আমি দুনিয়াতে মুসলমান থাকব, মৃত্যুর সময় যদি আমি বেঈমান হয়ে যাই, মৃত্যুর সময় যদি আমি মুনাফিক হয়ে যাই, তাহলে আমার মুসলমানিত্বের কোনো দাম থাকবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, মৃত্যুর সময় যে ব্যক্তি মুসলমান হিসেবে যেতে পারবে, ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হিসেবে আমরা দামি, আমরা মুসলমান হিসেবে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সৌভাগ্য লাভ করেছে। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা মুসলমান হিসেবে আমরা থাকতে চাই, আমরা মুসলমান হয়ে পৃথিবী থেকে যেতে চাই। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। প্রিয় বন্ধুগণ, 2 নাম্বার হচ্ছে ঈমানের পূর্ণতা কিসে? 1 নাম্বার হচ্ছে সবচেয়ে দামি জিনিসের নাম কি? মনে রাখতে হবে। 1 নাম্বার সবচেয়ে দামি জিনিসের নাম কি? ঈমান। 2 নাম্বার হচ্ছে ঈমানের পূর্ণতা কিসে? কোন জিনিসের মধ্যে ঈমানের পূর্ণতা আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, ঈমানের পূর্ণতা হচ্ছে আপনার সব কিছু দিয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ঈমান। সব কিছু দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আপনি কিছু জিনিস আত্মসমর্পণ করলেন, আবার কিছু জিনিস আপনি আত্মসমর্পণ করলেন না, এমন হওয়া যাবে। সব কিছু দিয়ে আল্লাহর কাছে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মসমর্পণ করার জন্য আদেশ করেছেন কে? আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানার জন্য আদেশ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তখন ফেরেশতাদেরকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, তোমরা আমার সৃষ্টি আমার আদমকে তোমরা সিজদা করো। ঘোষণা করেছেন কে? আল্লাহ বলছেন, ওয়া ইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। তখন সমস্ত ফেরেশতারা নির্দ্বিধায় নির্ভয়ে তারা আল্লাহর হুকুম তারা মেনেছেন, হযরত আদমকে তারা সিজদা দিয়েছেন। কিন্তু একমাত্র একজন, তিনি হচ্ছেন ইবলিস। তার নাম কি? তিনি সিজদা করেন নাই, আল্লাহর হুকুম অমান্য করেছেন। তখন তিনি আল্লাহকে যুক্তি দিচ্ছেন, কারণ যুক্তি দিয়া মুক্তি পাওয়া যাবে, আল্লাহর কাছে যুক্তি দিয়া মুক্তি পাওয়া যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা করতে হবে ঘোষণা দিয়েছেন কে? শয়তান আল্লাহকে যুক্তি দিচ্ছেন রব্বুল আলামিন, আমি তো আগুনের তৈরি, আমি তো উপরে যাব, আমি তো উত্তম, আমি কেমনে একজন মাটির মানুষকে নিচে তাকে একজন মানুষকে আমি কেমনে সিজদা করি? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 12 নম্বরে আয়াতে বলেন, আনা খায়রুম মিনহু খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যখন সিজদা করতে বলেছেন, ইবলিস আল্লাহকে যুক্তি দিয়ে বললেন, আল্লাহ আমি তো আদমের চাইতে উত্তম, আমি তো আগুন দিয়া তৈরি, আমি তো উপরে যাব, আমাকে না সিজদা করবে, আমি কেন তাকে সিজদা করব? এই কথা বলতে দেরি সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের সমস্ত ভালো আমলগুলা নষ্ট করে দিয়া তাকে শয়তান বানিয়ে দিয়েছে এবং তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আজ আমরা যদি সেই শয়তানের কাজ যদি আমাদের ভিতর থাকে, আমাদের ঈমান চলে যাবে, আমাদেরকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিবেন কে? সেজন্য শয়তানের সমস্ত যুক্তি তন্ত্র মন্ত্র ভাব দিয়া আমাদেরকে নির্দ্বিধায় নির্ভয়ে সব কিছু আল্লাহর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। ইনশাআল্লাহ করবেন তো? করিবেন না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্রিয় বন্ধুগণ, 3 নাম্বার হচ্ছে সাহায্য চাইব কার কাছে? বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? কারণ এখন বিপদে পড়লে মানুষ মাজারে যায়, বাজারে যায়, অনেকের কাছে, বৌদ্ধের কাছে যায়, অনেকের কাছে যায়, বলে যে ও আমার বাবাকে গিয়ে বলেন, বাবা আমাকে কিছু দেন, আমি বিপদে পড়েছি, আমাকে সাহায্য করেন। সাহায্য করতে পারেন কে? জোরে বলেন কে? বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? সন্তান না হইলে আমরা সন্তান চাইব কার কাছে? সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার কাছে তোমরা সাহায্য চাও, সাহায্য করতে পারেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বান্দা নেওয়ার জন্য প্রস্তুত নয়। কিন্তু আমরা নেওয়ার জন্য প্রস্তুত হতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ রাতে যখন প্রথম আসমানের মধ্যে এসে ডাক দেয়, কে আছো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সেই ডাক শুনে কয়জন তাহাজ্জুদের নামাজ পড়েছেন এমন একজন ব্যক্তি হাত তুলেন? আজকে তাহাজ্জুদ পড়েছেন এমন একজন হাত তুলেন তো? তাহাজ্জুদ পড়েছেন আমরা কয়েকজন। তাইলে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে চায়, তার যেটাই চাইবে সব কিছু দিয়ে দেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এখন জুমার নামাজ পড়তে সবাই আসছে, ফজরের নামাজ পড়তে অনেকে আসে, জোহরের নামাজ পড়তে অনেকে আসে, আপনার আসরের নামাজ পড়তে অনেকে আসে, মাগরিব পড়তে আসে, এশা পড়তে আসে। কিন্তু অর্ধ রাতে এমন সময় মানুষের ঘুম ধরে, যে সময় মানুষের ঘুম থেকে উঠতে কষ্ট হয়ে যায়, সেই সময় আমার আল্লাহ বলেন, কেউ আছো আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে এসেছি। সুবহানাল্লাহ।
কিন্তু যখন নেওয়ার মতো যখন মানুষ খুঁজে পায় না, আল্লাহ তাআলা সমস্ত রহমত বরকত গুলা নিয়ে সাগরে ঢেলে দেয়, পাহাড়ে ঢেলে দেয়। সাগরের মধ্যে কেউ কি মাছ চাষ করেছে? বলেন, কেউ কি মাছ চাষ করেছে? পাহাড়ের মধ্যে এত গাছপালা, সেখানে কি কেউ পানি দিয়েছে? সবকিছু দেন কে? প্রিয় বন্ধুগণ, সে রহমত বরকত গুলা পাওয়ার কথা ছিল আমাদের। না চাইতে আমরা যখন চাই না, আমরা যখন বুঝতে পারি না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ে এবং সাগরের মধ্যে দান করে দেয়। সেজন্য বন্ধুগণ, আমরা সাহায্য চাইবো কার কাছে? বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো একটা জিনিস পছন্দ করেছে, আল্লাহ তাআলা পছন্দ করেছেন, সেখানে যদি আমি যদি বলি দুনিয়ার মানুষ সবাই যদি আপনার ক্ষতি করতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি আপনাকে ক্ষতি করতে না চায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষেও যায়, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে? আর যদি আল্লাহ যদি আপনাকে ক্ষতি করতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার পক্ষেই নেই, তাইলে কখনো কেউ আপনাকে সেই ক্ষতি থেকে বাঁচাইতে পারবে? এই যে আমরা দেখেছি, যখন হাজার হাজার ছাত্রের উপরে যখন হামলা, যখন নির্যাতন করেছে, তাদের রক্তের উপরে তারা চেয়েছে এখানে থেকে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হচ্ছে তোমরা আর এই জমিনে থাকতে পারবে না, তোমাদের এই জমিন থেকে তোমাদের ছাড়তে হবে, এই জমিন থেকে তোমাদের পালাতে হবে। এটা আল্লাহর পরিকল্পনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক একজন। তিনি কে? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। কেউ যদি মনে করে আমি সমস্ত ক্ষমতার মালিক, তাইলে এটা আল্লাহর অহংকারের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, তাকে জমিনের মধ্যে বেইজ্জত করেন একজন। তিনি কে? প্রিয় বন্ধুগণ, ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। সেই ক্ষমতা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ চাইলে আপনাকে সম্মান দিবেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ চাইলে আপনাকে সম্মান দিতে পারে, আল্লাহ চাইলে আপনাকে সম্মানের আসন থেকে টেনে বেইজ্জত করতে পারে একজন। তিনি কে? প্রিয় বন্ধুগণ, সেজন্য হযরত ইবনে আব্বাস বলেন, আমরা যদি আমাদের কেউ ক্ষতি করতে চায়, আল্লাহ যদি আমাদের ক্ষতি করতে না চায়, কেউ আমাদের ক্ষতি করতে পারবে? আর যদি আল্লাহ যদি আমাদের ক্ষতি করতে চান, আল্লাহ যদি আমাদেরকে মারতে চান, পৃথিবীর কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর হুদায়বিয়া সন্ধি চুক্তির সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 6 বছর পরে আবার হজ করতে, উমরা করতে যাওয়ার জন্য সাহাবীদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন। যাওয়ার পথে হুদায়বিয়া নামক স্থানের মধ্যে কাফেররা বুঝতে পারলেন রাসূলুল্লাহ আসতেছেন। তারা হুদায়বিয়া নামক স্থানে তাদের বাহিনী দিয়ে তারা আটকে ফেললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হজ করতে যাইতে না পারে, কাফেররা তাকে ঘিরে ফেললেন। ঘিরে ফেলার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসমান, তুমি যাও মক্কা থেকে তুমি কিছু খবর নিয়ে আসো, তাদের পরিস্থিতি দেখে আসো। হযরত উসমানকে যখন পাঠালেন, কাফেররা একটা গুজব ছড়িয়ে দিলেন, উসমানকে হত্যা করা হয়েছে। উসমানকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। এই কথা যখন রাসূলুল্লাহর দরবারে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সাহাবায়ে কেরামরা উত্তেজিত হয়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বসে থাকার সময় নাই, আমাদেরকে এখন ঝাঁপিয়ে পড়তে হবে, ওসমানের হত্যার বদলা নিতে হবে।
সেই জন্য সাহাবে کرامদের ভিতরে একটা উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে মক্কার মধ্যে কুরাইশ বংশের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। এই সময় কুরাইশ বংশ থেকে একজন রাসূলের দরবারে আসলেন। যেভাবে আপনার আসার পরে আপনার সেই কুরাইশ বংশের মক্কা থেকে যে টিম আসলেন রাসূলের সাথে তারা বসলেন। বসার পরে তারা একটা চুক্তি করলেন, একটা সন্ধি চুক্তি হলো। সন্ধি চুক্তি লেখার সময় বেশিরভাগ কথা কাফেরের পক্ষে চলে গেল, মুসলমানের পক্ষে শুধু কয়েকটা থাকলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্ধি চুক্তি আমরা মানব না। কে বলেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই চুক্তি মানব না, কারণ এই চুক্তির মধ্যে সবকিছু কাফেরদের পক্ষে চলে গেল, আমাদের পক্ষে তেমন কিছু থাকলো না, এই চুক্তি আমরা মানব না। কে বলছেন? হযরত ওমর বলছেন। সাহাবে کرامরা তারা উত্তেজিত হয়ে গেলেন, আমরা এই কথা মানব না, কারণ রাসূলুল্লাহ মেনে নিয়েছেন সেখানে বরকত আছে নাকি ক্ষতি আছে? জোরে বলেন, সেখানে লাভ আছে নাকি লস আছে? লাভ আছে। যেহেতু রাসূলুল্লাহ মেনে নিলেন, সেখানে আল্লাহ বরকত দিবেন। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও তাড়াতাড়ি গিয়ে আমার নবীকে ঘোষণা দিয়ে বলো, আমি মুসলমানদেরকে বিজয় দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও নবী, আপনি সাহাবীদেরকে বলে দেন, অল্প কিছুদিনের মধ্যে আমি আল্লাহ মক্কা বিজয় করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য প্রিয় বন্ধুগণ, সাথে সাথে মেনে নিলেন, রাসূলুল্লাহ চলে গেলেন। যাওয়ার পরে ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার এবং প্রসারিত হয়ে গেলেন। শেষ পর্যন্ত 2 বছরের মাথায় রাসূলুল্লাহ মক্কা বিজয় করে সাহাবীদেরকে নিয়ে উমরা করেছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সেজন্য সাহায্য করবেন কে? বিপদে পড়লে সাহায্য করবেন কে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইলে লাভ হবে না, কি লস হবে? আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। ও বান্দা, তোমরা আমার গোলামি করো। বলেছেন কে? বান্দা জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, কেন তোমার গোলামি করব? আমার আল্লাহ বলেন, ইন্না আরদি ওয়াসিআ, তোমাদের জন্য আমি জমিনটারে প্রশস্ত করে দিয়েছি, জমিনটারে বিশাল করে দিয়েছি। তোমরা রিজিক তালাশ করবা, এই জমিন থেকে তোমরা বিল্ডিং করবা, সব কিছু করবা। সব কিছু করার জন্য জমিনটারে প্রশস্ত করে দিয়েছেন কে? কিন্তু জমিনটারে প্রশস্ত করে দেওয়ার পরও যেই ব্যক্তি রবের গোলামি করবে না, যেই ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে যাবে, ওই ব্যক্তি কেউ একদিন দুনিয়া থেকে চলে যেতেই। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে মৃত্যু দিবেন একজন, তিনি কে? ইবাদত করলেও মৃত্যু দেবে, ইবাদত না করলেও মৃত্যু দেবে। আপনি নামাজ পড়েন তাও আপনার মৃত্যু হবে, নামাজ না পড়েন তাও আপনাকে চলে যেতে হবে। এটার ঘোষণা দিয়েছেন কে? তুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের সকলকে ফিরে যেতে হবে কার কাছে? যখন একজন মানুষ মারা যায়, মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়া? বলেন, কি দিয়া? মানুষ যখন মরে যায়, মারা যাওয়ার পরে আমরা যখন কবরস্থানে যখন একজন লাশ রাখতে যাই, রাখার সময় আমরা বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন একজন হুজুর এই কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, একজন জেনারেল মানুষ বললেন, হুজুর আপনি পিশির পিশির করে কি বললেন? বলেন, একটা আয়াত পড়লাম, আয়াতের অর্থ তো আমরা বুঝলাম না। তখন হুজুর বলে দিলেন, মিনহা খলাকনাকুম, ও বান্দা, তোমাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন কি দিয়া? হুজুর বলেন, কি দিয়া?
ওয়াফিহা নুঈদুকুম, তোমাকে আবার মাটির মধ্যে নিয়ে যাবেন কে? মাটি দিয়া সৃষ্টি করেছে, তোমাকে মাটির মধ্যে রেখে যাচ্ছি। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বান্দা তোমাকে আবার এই মাটি থেকে তুলে কিয়ামতের ময়দানে হাজির করবেন একজন, তিনি কে? বিশ্বাস আছে না নাই? নাকি মনে মনে বলছেন আমরা কবরে যাব, ফুরাই যাব, আর কিছুই থাকবে না? একজন মুসলমান আল্লাহর আবেদ ছিলেন, সেই ব্যক্তি মৃত্যুর আগে সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, যদি আমি মারা যাই আমার শরীরটা তোমরা ফুরাই ফেলবা। কি করবা? ফুরাই ফেলবা। বলছে কেন? আমাকে যদি তোমরা ফুরে ফেলো তাইলে আল্লাহ আমাকে আর খুঁজে পাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আর তুলতে পারবেন না, আমার হিসাব নিতে পারবে না, আমাকে জান্নাত জাহান্নামে দিতে পারবে না, এই জন্য আমার মৃত্যুর পরে তোমরা আমাকে ফুরাই ফেলবে। তারপর বলল তারপর কি করব? পোড়ানোর পরে আমার যেই ছাই হয়ে যাবে আমার শরীরটা, সেই ছাইগুলা কিছু পাহাড়ের মধ্যে নিয়ে যাবা, কিছু সাগরের মধ্যে ফেলে দেবা, কিছু তলির মধ্যে রেখে যাবা, যেন আল্লাহ আমাকে আর খুঁজে যেন না পাই। নাউজুবিল্লাহ বলেন না? এ ধরনের চিন্তা, এটা মূর্খতার পরিচয় দেয়, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, যখন তিনি এই চিন্তা করলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা যাও, পাহাড় থেকে নিয়ে আসো, সাগর থেকে নিয়ে আসো, তোমার জমিন থেকে নিয়ে আসো। সব কিছু যখন একত্রিত করলেন, আল্লাহ বললেন কুন বিইذনিল্লাহ, যখন আল্লাহ তাআলা বললেন কুন ফায়াকুন, সাথে সাথে ওই মানুষটা আবার জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। পারেন কে? আল্লাহ তাআলা কুন বলতে দেরি, ফায়াকুন হতে দেরি হয় না। প্রিয় বন্ধুগণ, তাইলে আমরা সাহায্য চাইবো কার কাছে? আমরা সব সময় সাহায্য চাইবো একজনের কাছে, তিনি কে? 4 নম্বর হচ্ছে সব অপ্রাপ্তি অপ্রাপ্তি হয়, সব অপ্রাপ্তি হয় না। সূরা বাকারার 216 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া শাররুন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব অপ্রাপ্তি রয় না। কিছু কিছু জিনিস, মনে করেন আপনি যখন একটা ট্রেনে উঠলেন, কিসে উঠলেন? রেলের মধ্যে উঠলেন, অথবা আপনি একটা বাসে উঠলেন। আপনি বাস ওঠার পরে আপনি চলে গেলেন, আরেকজন মানুষ রেল স্টেশনে গেল অথবা বাস স্টেশনে গেল, যাওয়ার পরে দেখতে পেলেন তিনি যাইতে যাইতে রেল চলে গেল অথবা বাস চলে গেল, তিনি নিরাশ হয়ে গেলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন, তিনি টেনশন করতেছেন, তিনি বলতেছেন আমি যদি আরেকটু আগে আসতাম আমি একটু রেল উঠতে পারতাম, আমি বাস উঠতে পারতাম। সেই ব্যক্তি চিন্তা করতেছে, কিন্তু আল্লাহ চাই ওই ব্যক্তিকে ওই রেলে যেন না উঠাই, আল্লাহ চায় ওই বাসের মধ্যে যেন আল্লাহ তাকে না তুলে। কারণ ওই বাসটা একটু যেতে যেতে 2-3 কিলোমিটার পরে বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে সকলে মারা গেল। রেলটা অ্যাক্সিডেন্ট করলো, আল্লাহ চেয়েছেন তাকে বাঁচিয়ে দিতে, আর তিনি হতাশ হয়ে গেলেন। এই জন্য আল্লাহ বললেন ধৈর্য ধরো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হওয়া যাবে না, সবর করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সফলতা দিবেন একজন, তিনি কে? প্রিয় বন্ধুগণ, এই জন্য অনেকে চিন্তা করে, মাঝে মাঝে বহুত কে চিন্তা করে যেতে কলিমুল্লাহ যেতে ওই যে হানসনিরে না ভাই, আরে কলিমুল্লাহ মনে করেন আরে পাই নাই, কাকে? মমতাজ বেগমরে পাই নাই আর কি। এখন না পাওয়াতে সে বিষ পান করবে, সে আপনার ফ্যানের মধ্যে ঝুলিয়ে যে আত্মহত্যা করবে, তার চিন্তা এমন হয়ে গিয়েছে, আছে না নাই? কলিমুল্লাহ যখন মমতাজ বেগমকে পায় নাই, সে আত্মহত্যা করার অবস্থা শুরু হয়ে গিয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন চায় মমতাজ বেগম যেন কলিমুল্লাহর সাথে সংসার না হয়, ঠিক কিনা বলেন না? চেয়েছেন কে? কারণ কলিমুল্লাহর সাথে যদি ওই
মমতাজের যদি বিয়ে হয় তার সংসারে 12টা বাজবেন, ঠিক কিনা বলেন না? এখন শেষমেশ যখন মমতাজের সাথে সলিমুল্লাহর সাথে বিয়ে হয়েছে, সলিমুল্লাহর 12টা বাজায় ছেড়েছে, নাউজুবিল্লাহ বলেন। এখন মমতাজ যখন সলিমুল্লাহর কাছে গেলেন, সেখানে তার সংসারে 12টা বাজলো। 3 দিন পরে বলল আর সংসার করা যাবে না, বিলুপ্ত হওয়া সম্ভাবনা শুরু হয়েছে। সেজন্য যদি আল্লাহ আপনার কল্যাণ চায়, পৃথিবীর কেউ আপনাকে অকল্যাণে ঢেলে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আর আল্লাহ যদি আপনার অকল্যাণ চায়, পৃথিবীর কেউ আপনাকে টাকায় রাখতে পারবে, প্রিয় বন্ধুগণ। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, ধৈর্য ধরতে হবে, আমাদেরকে নিরাশ হওয়া যাবে না। আজ নয় কাল এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করবেন কে? আজ না হয় কাল আমাদের এই দেশ, এই মাতৃভূমিতে আল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠা করবেন। সেই আশায় আমরা এখনো পর্যন্ত এই জমিনে আমরা বসবাস করছি, সংগ্রাম করছি। সেই সংগ্রামের সাথে আল্লাহ যেন আমাদেরকে শামিল করেন, সকলে বলে আমিন। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখেও রহমান, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সংগ্রামী মানুষের সারিতে আমাদেরকে যেন রাখেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া, সেই প্রার্থনা আমরা করছি, আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, আমি সকলের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার এই বিষয়টা ছিল আমাদের ইমানের দুর্বলতা এবং পরিপূর্ণতা। আমরা যদি ইমান থেকে যদি আমরা সরে যাই, আমরা যদি আল্লাহর কাছ থেকে যদি সাহায্য না চাই, আমরা যদি আল্লাহর কাছ থেকে যদি ফিরে আসি, তাহলে আমাদের ইমান দুর্বল হয়ে যাবে। সেই দুর্বল ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে। সবল ইমান নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি, আমরা সকলে আজ থেকে ঐক্যবদ্ধ হব। ইমান নিয়ে এসেছি, ইমান নিয়ে থাকবো, ইমান নিয়ে জমিন থেকে আমরা চলে যাব, ঠিক কিনা বলেন? কেউ যদি আমাদেরকে টাকা দিয়া, ক্ষমতা দিয়া আমাদের কাছ থেকে যদি ইমান কেড়ে নিতে চায়, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা এই জমিন থেকে শহীদ মৃত্যু আমরা কামনা করব, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আইয়ুবী মিডিয়া